আব্বু পুরো বাগান যতক্ষণ ঘুরলো ততক্ষণ আমি ব্যস্ত ছিলাম কমলা খাওয়ায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ। টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের একটি গ্রাম টেপিকুশারিয়া। আর এই গ্রামে স্কুল শিক্ষক মনির স্যার তার বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন সুন্দর একটি মিশ্র ফলের বাগান, যেখানে মাল্টা, কমলা, পেয়ারা ও ভিনদেশি ড্রাগন ফল উৎপাদন করা হয়। এই চমৎকার বাগানে বিভিন্ন তথ্য, ফলমূলের পাইকারি ও খুচরা মূল্য জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। ভ্রমণের শুরুতেই দেখা পেলাম চমৎকার একটি আকাশমণি গাছের বাগানে। বাগানটি দেখতে অনেক সুন্দর লাগছে। টেপিকুশারিয়ার এই গ্রামের পথ ঘাট আমার খুব ভালো লাগছে। টেপিকুশারিয়া ঘুরতে ঘুরতে এই পর্যায়ে আমরা এসে পড়েছি নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পরিবেশটা অনেক চমৎকার। চলুন একটু ভিতরে গিয়ে দেখা যাক। বাগানে যাওয়ার পূর্বে চলে আসলাম বাগানের মালিক মনির স্যারের স্কুলে। স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে ঘুরিয়ে দেখালেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ। এদিকে 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 নিয়ে আসো, খোলা জায়গায় নিয়ে আসো। বিদ্যালয়ের ছোট্ট মাঠে স্থানীয় বাচ্চাদের সাথে কিছুটা খেলাধুলা শেষে সুলতান সহ আমি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ফলের বাগানে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের টেপিকুশারিয়ার একটি চমৎকার বাগানে, যে বাগানে একই সাথে কমলা, মাল্টা, পেয়ারা সহ আর বিভিন্ন ধরনের ফলমূল চাষ করা হয়। এছাড়াও পাশে রয়েছে বিশাল বড় ড্রাগন ফলের বাগান। সব ঘুরিয়ে আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই বাগানটি। আমরা এতক্ষণ পর্যন্ত যে বাগানটি ঘুরে দেখলাম, কথা বলবো এখন এই বাগানের কেয়ারটেকার ভাই মোহাম্মদ রুবেল ইসলাম। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, বাগানটা কতদিন যাবত গড়ে তোলা হয়েছে? ছোট থেকে আপনার আজ পর্যন্ত হইতেছে 4 বছর। মানে 4 বছর যাবত এই বাগানটা করা হয়েছে। বাগানের মালিক কয়জন? বাগানের মালিক আছে 3 জন। 3 জন কে কে? আমিনুর স্যার, মনির স্যার, প্রফেসর। আচ্ছা। কমলা, মাল্টা, ড্রাগন, পেয়ারা হয়। কমলা, মাল্টা, ড্রাগন এবং পেয়ারা হয়। 4টা ফল আপনারা এখানে আবাদ করেন নিয়মিত। কি কমলা আবাদ করতেছেন? এটা আপনার চায়না কমলা। চায়না কমলা। এখন তো সিজন। এখন সিজন। তো এটা কি আপনারা শুধু এখান থেকে পাইকারি দেন না খুচরাও সেল করেন? এটা আমরা পাইকারিও দিতে আমরা বিক্রি করি এবং খুচরাও বিক্রি করি। পাইকারি খুচরা দুই ভাবে বিক্রি করেন। জি। আপনারা এখানে খুচরা যদি কেউ আসে, ক্রেতারা সরাসরি বাগান থেকে নেওয়ার জন্য, তাদের দাম রেট কি রকম? তারা পাইকারি হিসেবে আর আলাদা রেট, আর খুচরা হিসেবে এক রেট। 100 টাকা কেজি রাখা যাবে। খুচরা 100 টাকা কেজি, পাইকারি সেটা পাইকারি বিষয়টা আমাদের সাথে যায় না। আর পেয়ারার কেমন দাম? পেয়ারা আপনার জংবাদ সিজনের সময় তখন আপনার 2200 টাকা 2000 টাকা মন। আর এই সমস্ত কাস্টমার আইলে পারে 50 টাকা কেজি রাখি আমরা। আচ্ছা। কোন কোন জায়গা থেকে আপনার পাইকাররা আসে? আমগর এই জায়গাতে এলাঙ্গা আছে, ঘাটাইল আছে। আচ্ছা। আবার টাঙ্গাইলে আর ঢাকায়। মেডিসিন মুক্ত যে ফলটা সেটা পাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা মেডিসিন মুক্ত। আমরা কোন জায়গায় আমরা মেডিসিন করি না। মেডিসিন করেন না? তার মানে যারা দর্শক বা আমাদের ঘাটাইলে যারা এই তাজা একদম বাগান থেকে যারা একটু কমলা খেতে চায় ফ্রেশ, তারা এখান থেকে নিতে পারবে? হ্যাঁ, তারা ফ্রেশ কমলা আমার টাটকা আমি গাছ থেকে তুলে দেবো, তারা খাইতে পারবো ইনশাআল্লাহ। আপনি এখানে আসার জন্য জায়গার ঠিকানাটা একটু বলে দেন। এটা টেপিকুশারিয়া। ঠিকানা হচ্ছে আপনার নূরনগর স্কুল ঘরের সামনে। কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে? এটা আপনার ন্যাংরা বাজার থেকে বাম দিকে রাস্তা চলে আসছে। এটা যে কোনো লোকে বলতে পারবেন যে টেপিকুশারিয়া স্কুল কোনটা। আচ্ছা। স্কুলের নাম বললে পারি সবাই দেখা যাবে। আর মনির স্যারের বাগান কোনটা,
এটা বললে পারি যে কোনো মানুষ এসে আপনার বাগানে নিয়ে আসবে। আচ্ছা, আর এই দিক দিয়ে আসলে পরেও তো আমরা খাগড়াটা সোনার চালা হয়ে সোনার চালা আসতে পারবেন, আসতে পারবো, দুই সাইড দিয়ে আমরা আসতে পারবো। জি, তো ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং আপনার বাগান ঘুরিয়ে দেখার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মনির স্যারকে, যিনি খুব আন্তরিকতার সাথে তার বাগানটি ঘুরে দেখার জন্য, একটু প্রদর্শন করার জন্য, ভিজিট করার জন্য আমাকে অনুরোধ জানিয়েছিলেন। তো আমরা এসে ঘুরে দেখালাম আপনাদেরকে এই বাগানটি মনির স্যারের। আশা করি বাগান থেকে আপনারা ফ্রেশ মাল ন্যায্য মূল্যে নিতে পারবেন। তাই যারা একদম যেটা চায়না কমলা বা অন্যান্য ফল বাগান থেকে নেবেন এই আশা পোষণ করছেন, তারাও চলে আসতে পারবেন মনির স্যার, আমিনুল স্যারদের এই টেপি কুশারিয়ার চমৎকার বাগানটিতে। শিক্ষকতার পাশাপাশি অদম্য ইচ্ছাশক্তি নিয়ে বাগানে বিভিন্ন ফলের চাষ করে সফলতার পাশাপাশি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মনির স্যার। তার সফলতায় এখন অনেক বেকার যুবক মিশ্র ফল বাগান করার দিকে ঝুঁকেছেন। আব্বুর সাথে আমিও এসেছিলাম এই বাগান করতে। আব্বু পুরো বাগান যতক্ষণ ঘুরলো ততক্ষণ আমি ব্যস্ত ছিলাম কমলা খাওয়ায়। কমলাগুলো অনেক টেস্টি, আর আমার কাছে টক মিষ্টি স্বাদের কমলা অনেক সুস্বাদু। আর এখন আর কথা বলবো না, শুধু খাবো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।